14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ, তারপরও খোঁজ মেলেনি আতিকের। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের, দেন লিখিত অভিযোগ। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবে কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। ভিন্ন ভিন্ন নম্বর থেকে চাওয়া হয় এই মুক্তিপণ। পরে সেসব জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের। 2 রিক্সাওয়ালা ফোন দিয়েছে, ওই যে মুক্তিপণ চাই রিক্সাওয়ালা নাম্বার দিয়া। আবার যখন নাকি আমার ছেলের সন্ধান দিল, তাও রিক্সাওয়ালা নাম্বার দিয়া। 5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা, পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। সুস্থ তদন্ত, সুস্থ বিষয়টা চাই আমি, কারণ এটা তো এখন আমি বাবা, আমি তো বাচ্চা হারিয়েছি, আমি বুঝি আমার যন্ত্রণা কি। আমার ছেলে 13 বছর 11 মাস বয়সের ছেলে, 8-2 বছর মামলার হয়তো, কিন্তু এটা হয়তো মুখের ভাষা হয়তো আমরা মানসিকভাবে হয়তো ভারসাম্যহীন এখন। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ নিজের গ্রামের ছেলে তারেককে চাঁদপুর থেকে এনে আতিকের বাবাই কাজ দেয় নিজের দোকানে। যেগুলো তো আমার ইম্পর্টেন্ট কাজ, এগুলো অর্ধেক করে দেয়। আমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু অযথা বিশ্বাসঘাতকতা করে এটা আমাদের ধারণার বাইরে ছিল। র্যাব বলছে তারেক দাবি করেছে দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে। তার দাবি পর্যাপ্ত পারিশ্রমিক পেত না সে। এই ক্ষোভ ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক। এজন্য কয়েকবার রেকিও করে উত্তরা দিয়াবাড়ি এলাকায়। তার এই পরিকল্পনাগুলো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আমরা বিভিন্ন ক্রাইম সিনারিও যে অ্যাক্টিভিটিসগুলো দেখি, যে কিভাবে একটা ক্রাইম করে পরে ক্রাইম থেকে বাঁচার জন্য কি করা যায়, এই বিষয়গুলোর উপরও তার খুব ভালো একটা নেক ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারিক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে। টিমকে বলে যে তোমার শার্টে ময়লা। তার পরিহিত যে সাদা শার্টটা ছিল, এই শার্টটা খুলে ফেলে, খোলার পর সেই শার্টটা পেঁচিয়ে বেসিক্যালি শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করে। এখানেই শেষ নয়। হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তি